ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। ইন্দ্রজিৎ শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে জানাই একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা বাড়িতে নেই, আমরা চলে এসেছি নান্না আর তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমরা গলায় উত্তরি নিয়ে চলে এসেছি। আমরা বাসে করে এসেছি, সারা রাত আমরা বাসে করে এসেছি। তো আমরা বাসের মধ্যে প্রচুর টায়ার্ড ছিলাম, যার জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি। আমরা এখন নান্নার কাছাকাছি এক জায়গায় আছি। এখানে অনেক বহু লোক আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে আছি, প্রচুর রোদ। তো আমরা এখন এখান থেকে ইন্ট্রোটা চালু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা পুরোপুরি এতটাই তাড়াহুড়ো ছিল, যার জন্য তোমাদেরকে বলতে পারিনি। তাই জন্য আমরা শেষ পর্যন্ত এখানে এসে তোমাদেরকে বললাম। আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। আমরা এটা তারকেশ্বরের মন্দিরটা যে যাবো ওর পাশেই আছি। আমরা এখন মন্দিরে যাব না, পরে যাব। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে সোনা পাপা খুব দুষ্টুমি করছে, এই দেখো। ও বাড়িতে যেমন এখানেও তেমন ওই ছটফট করছে। আসলে আমাদের এই তারকেশ্বরে আসার উদ্দেশ্যটা হলো একটাই, আমাদের আজকে সোনা বাবার পুজো ছিল, পুজোটা দিতে এসেছি আমরা। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। এখানে বিকেল ভোর 5টাতে আমরা বাস থেকে নেবে এখানে ঘর খুঁজতে বেলা হয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো আমরা ভাবলাম এখন থাকতে ব্লগটা স্টার্ট করি। তো করলাম, সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। কাছাকাছি একটা জায়গায় আছি। তো আমরা কি আর বলবো, প্রথমে দেখতে গেলে আমরা ঠকেই গেছি। কারণ এখানে একটা জায়গায় আছি, এখানে অনেকে বলছিল যে ওখানে শ্মশানধার আছে। যারা ভিডিওটা দেখবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু শ্মশানধারে বাচ্চা ছেলেকে থাকা যাবে না। ওখানে সকালের দিকে তো ছাওয়া থাকতো, কিন্তু এখন তো যা রোদ লাগতো, যার জন্য আমরা এখানটা আছি। বলেছিল যে তো আমরা এখন এখানে আছি। আমার সঙ্গে যারা এসেছে বাবার কাছে জল ঢালতে, তো আমরা তখনই যাব। যদি যাই তারকেশ্বরে জল ঢালতে, তো অবশ্যই যাব। তোমাদেরকে আমরা দেখাবো। সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো ভিডিও। কোন দূরে দেই দু রকম ঘরে রাখতে হবে। দু রকম নিচ্ছি, হ্যাঁ। দেখছি কোথায় গেল তোর মা? দিদি ভাই এইদিকে আসুন। এই রোলগুলো এই কোনটা নিবি? এইটা? হ্যাঁ, এইগুলো কিরম দাম আছে? 150 টাকা। আমরা বাবার মন্দিরের দিকে গিয়েছিলাম, তো প্রচুর ভিড় হয়েছে। আর তার জন্য এই কটা জিনিস আমরা কিনে কাটা নিয়েছি। তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো, দেখাবো কি নিয়েছি। আর এখনও বাবার মন্দিরে যাই, রাত 12টার পর যাবো। ওখানে গিয়ে স্নান করে আজকে পুজো দেবো। আর অনেক কিছু বিক্রি হচ্ছে, আর প্রচুর ভিড়। কি নেবো না নেবো এখন ঠিক করতে পারিনি, কিন্তু যেটা ঠিক করেছি সেটাই নিয়ে নিয়েছি। আর আজকে সোনা বাবা খুব বিরক্ত করছে, আর কিনে নিতে যাচ্ছে, দেখতে পাচ্ছি। দেখো, আজকে সোনা বাবাকে একবার দেখিয়ে দাও। এই দেখো, আমরা ঘুম থেকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলার দিকে একটুখানি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কিন্তু ওখানে প্রচুর ভিড় ছিল, যার জন্য আমরা এখন মন্দিরে যাব না। এখন কেউ যায় না। আর জোর মানসিক পুজো আছে, আমরা টুকটাক কিছু কেনাকাটা করে এখন চলে এসেছি। যখন মন্দিরে যাব অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব।
চলো 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 যেটা দিচ্ছে না খাবো চাই বাবু খালি সাইডে দিয়ে যাচ্ছিস তো আমরা রাত্রিরে পুজো দিতে গিয়েছিলাম, পুজো দিয়ে চলে এসেছি, কারণ ওখানে কোনো মোবাইল অ্যালাউ ছিল না যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। যতটা পেরেছি আমি ভিডিও করেছি বাবার কাছে। তো সত্যি কথা বলতে কি জীবনে এতটা খালি পায়ে হাঁটিনি যতটা খালি পায়ে হেঁটেছি। খালি পায়ে হেঁটে পা হাত পা মানে সব কিছু ব্যথা হয়ে গেছে। খালি পায়ে হেঁটে পা পুরো ফুলে গেছে, হাত পা সব ব্যথা হয়ে গেছে। মানে এখন সকাল হয়ে গেছে, এখানে এক জায়গায় ছিলাম, এই যে এখানে সারা রাত যেমন করে কাটিয়েছি তিনজন মিলে কাটিয়ে ওঠার পর সকালবেলা এখন শ্রাবন্তী ওখানে এক জায়গায় খাবার দেয়, মানে আমরা যেখানে ছিলাম ওই খাবারের লাইনে দাঁড়িয়ে আছে, খাবার নিয়ে আসতে গেছে। তো খাবার আনার পর আর জন্য আমরা ফের একবার মেলায় যাব। আমাদের বাস তিনটেই বাস আছে, তো আমরা বাসে করে ফের চলে যাব বাড়িতে। তো বন্ধুরা তোমাদের দাদা ভাই এতক্ষণ ধরে কথা বলছিল আর আমি খাবারের জন্য লাইন দিয়েছিলাম। আজকে মানে সকাল আর ব্রেকফাস্টে আছে পুরি পাউরুটি আর ঘুগনি, তো আমার নিয়ে আসা হয়ে গেছে, খাবো। আর আজকে সোনা বাবা শুনেই খিদে পেয়ে গেছে, চলে যাচ্ছে খাবো করে। তোমাদের দাদা ভাইকে ডাকতে এসেছি খাবার জন্য, আর দেখি তোমাদের সাথে কথা বলছি। আর এখানে কারেন্ট নেই, প্রচুর জেনারেটর আওয়াজ চলছে। ঠিক আছে, তো আমাদের কি খাবার দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কালকে রাত্রে। তো দেখতে পাচ্ছ অনেক বেলা হয়ে গেছে আর রোদ উঠেছে, আর আমরা যাচ্ছি কেনাকাটি করতে। আর তো সোনা বাবা, আমি আর ওর বাবা, এই যে দেখে না কেনাকাটা করতে যাচ্ছি। আর এখানে আর আমরা কেনাকাটাটা সেরে নিচ্ছি, কারণ 1টা বাজলে আমরা বেরিয়ে যাবো। আমরা এখানে থাকবো না, আমাদের থাকা হয়ে গেছে আর পুজো হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। নাচা সোনা বাবা গন্ডি কাটাও হয়ে গেছে, সব হয়ে গেছে। আর ও তো ছোটো, তোমরা জানো, ও বেশি পারবে না, ও 2বার করেই হয়ে গেছে। আর এখন যাচ্ছি কি প্রসাদ কিনতে আর টুকিটাকি কিছু কিনতে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, পাশে থাকো।
কোথায় আছো এখন? কোথায় আছো? লক্ষ্য রাখো। এটা কি স্কুল নাকি বলো তো? স্কুল নাকি এটা? তারকেশ্বর থেকে ফেরার পথে আমরা এখন কাশী বিশ্বনাথে ঢুকেছি। কাশী বিশ্বনাথ আমাদের বাসওয়ালা নিয়ে এসেছে এখানে কাশী বিশ্বনাথে ঘোরানোর জন্য। আমরা কাশী বিশ্বনাথ ঘুরলাম, কাশী বিশ্বনাথ ঘুরিয়েছি, তোমাদেরকে নিশ্চয়ই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর কাশী বিশ্বনাথ ঘোরার পর আমাদের যে বাস দাঁড়িয়েছিল, বাসের অপোজিট সাইডে একটা মন্দির ছিল, তো আমরা এখন সেখানে ঘুরতে এসেছি। এখানে অতটা ভিড় নেই, এখানে অনেকটা ফাঁকা। তো আমরা এখন এখানে এসেছি, আমাদের এবারে বাস উঠবো। মোটামুটি সন্ধ্যে 7:30 8টার মধ্যে আমরা বাড়ি চলে যাব। তো কি আর বলবো, আমরা বাসে থেকে এখানে ওখানে থেকে টায়ার্ড হয়ে পড়েছি। দেখতেই পাচ্ছি চোখ মুখের অবস্থা খুব খারাপ, চোখ মুখ একদম ঢুকে গেছে দেখতেই পাচ্ছ। আর এবারে ঘরে যেতে পারলে বাঁচি। তো এখানে একটু ঘুরিয়ে মানে ঘোরাতে এসছি আর কি, মানে ঘোরা হয়ে গেলে আমি এবার চলে যাবো। তো আমরা এখন কাশী বিশ্বনাথ আছি। সারা রাত জায়গা বাসের মধ্যে, বুঝতে পারছো, পা মানে প্রচুর ব্যথা, পা ব্যথা হয়ে গেছে। না হাঁটলেও বাসে করে এলেও তাও তো খালি পায়ে আমাদের এতটা হাঁটা কোনো দিনই হয় না, এতটা হেঁটেছি। তো আমরা এবার বাস উঠবো, ডাইরেক্ট চলে যাব। আর আশা করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা এখন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আমরা তার সাথে কী কী কিনলাম এ করলাম তোমাদের সঙ্গে আবারও দেখাবো। চলো এখন টাটা।